আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই সুজুকি জিক্সার বাইকটি আমাদের সার্ভিস সেন্টারে নিয়ে এসেছে মূলত দুইটা প্রবলেমের কারণে। প্রথমত হচ্ছে বাইকটি চলতেছিল না, পিকআপ ট্রিপ দিলে ভরভর 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 এরকম করতেছিল। দ্বিতীয় হচ্ছে বাইকটি প্রচুর পরিমাণে তেল খাচ্ছিল, লিটারে 12 কিলোমিটার যাচ্ছিল। তা অবশেষে যেটা পাইলাম আমি তো পুরোই হতবাক যে এইভাবে বাইকটি কিভাবে তারা চালাইছে, এবং কি যে ক্লায়েন্ট ছিল তা আমি তো তাকে পরে দেখাইলাম। এই দেখুন যে এয়ার ফিল্টারটা কী পরিমাণে ময়লা। আমার মনে হয় না আমার এই সার্ভিস সেন্টারের যে বয়স আছে এই বয়সে আমি এরকম একটি ফিল্টার আমি কোনো গাড়িতে পাইছি। এত পরিমাণে ধুলো আর ময়লা জমছে যা বলার মতো না, পুরাই মনে হয় যে একদম বালুর চরের ভিতরে ডুবেছিল। তা দেখুন একটি সাদা পেপার নিছি আমরা, এই জায়গায় এয়ার ফিল্টারটা বাড়ি দিতেছি। তা দেখুন কী পরিমাণে ধুলা উঠতেছে। এই যে দেখুন একদম ধুলার একটি স্তূপ জমে গেছে এই জায়গায়। এই কাগজটি আমরা এখন একটু মাটিতে ঢেলে দেখি, দেখেন আপনারা, এই যে দেখেন, এই যে তাই কতগুলো ধুলা কিন্তু এটা থেকে বেরিয়েছে। তাই এরকম বাড়ি দেওয়ার পরে এত পরিমাণ যদি ধুলা বেরিয়ে তাই কী হবে। তারপর দ্বিতীয়বার বাড়ি দিলাম, আবার দেখুন, দেখেন মানে ধুলাটা উঠতেছে কীভাবে। ক্যামেরায় হালকা পাতলা বোঝা যাচ্ছে, কিন্তু আমি যখন বাড়ি দিতেছিলাম এই জায়গায় আমি থাকতেই পারতেছিলাম না, এত পরিমাণে ধুলা, একদম ধুলায় পুরো মনে হয় যে অন্ধকার হয়ে গেছে চারপাশ, এরকম মনে হচ্ছে। তা দেখুন আপনার কী পরিমাণে ধুলা। দ্বিতীয়বার যখন বাড়ি দিলাম প্রচুর পরিমাণে ধুলা, আর পুরা ফিল্টারটা তো পুরো একদম জর্জরিত, পুরো অবস্থা পুরো খারাপ। তা এটাতে আপনার এইভাবে ফিল্টারটা আপনার যদি থাকে তাহলে বাইকটি কিন্তু ভালো মাইলেজ পাবো না। প্লাস আপনার যদি আমাদের নাক যদি বন্ধ হয়ে যায় তখন আমরা কী করবো, নিঃশ্বাস নিতে পারবো না, তখন কিন্তু আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট হবে। ঠিক বাইকেরও তাই হয়েছে, নিঃশ্বাস নিতে কষ্ট হইতেছিল, যার কারণে বরবর করতেছিল, বাইকের মাইলেজটা কমে গেছিলো অনেক। তাই এটা হচ্ছে আমাদের নতুন ফিল্টারটা, দেখতে পারতেছেন হাতে। এই নতুন ফিল্টারটা এই বাইকে ইনস্টল করবো। তা অবশ্যই বুঝতে পারতেছেন দুইটার ভিতরে কি পার্থক্য, নতুন এবং পুরাতনটার ভিতরে আকাশ এবং পাতাল পার্থক্য। এত পরিমাণে পার্থক্য যা বলার মতো না। এরকম ফিল্টারটা এরকম থাকলে আমাদের মাইলেজ তো খারাপ পাবোই আমরা। আশা করি বুঝাইতে পারছি আমাদের বাইকটি কেন ভরভর করতেছিল। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।